Welcome to Kids Story and E-Learning Hut. হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটা খুব মজার স্টোরি নিয়ে এসেছি, দ্য লিটল মারমেড। ঠিক আছে, এটাও একটা ফেয়ারি টেল স্টোরি এবং এই স্টোরিটার মধ্যে অনেক নতুন নতুন ওয়ার্ড আমরা শিখবো, পাশাপাশি গল্পটা তো আমরা জানতেই পারবো। সো চলো আমরা শুরু করি। দ্য লিটল মারমেড। দ্য লিটল মারমেড। There once was a magical kingdom of mermaids and that lived under the sea. দেখো, একটা ম্যাজিক্যাল কি ছিল? কিংডম ছিল। কিংডম মানে রাজ্য, এটা আমরা জানি। ঠিক আছে, জাদুর রাজ্য, ম্যাজিক্যাল কিংডম, নতুন ওয়ার্ড। জাদুর রাজ্য ছিল। ওখানে কি ছিল? লর্ডস অফ মারমেড ছিল। দেখেছো? 1 2 3 4 5 6 7। ও মাই গড, সিক্সটা। 7 মানে এটা সম্ভবত someone else। দেখি। The king of the mermaids had 6 beautiful daughters. এই যে 1 2 3 4 5 6। কিং এর কি ছিল? 6টা বিউটিফুল ডটার ছিল। তারা কি ছিল? মারমেড ছিল। আমরা মারমেড তো জানি, ফিশ অ্যান্ড হাফ হিউম্যানের মতো। 6 beautiful daughters. The youngest mermaid loved to listen to her grandmother's tale of what life was like in the land of humans. ওর গ্র্যান্ডমাদারের কাছে সবচেয়ে ইয়ংগেস্ট, যে সবচেয়ে ছোট যে সিস্টারটা, ওর সব গ্র্যান্ডমাদারের কাছে গল্প শুনতো। এবং কিসে গল্প শুনতে পছন্দ করতে জানো? ও হিউম্যানদের গল্প পছন্দ করতো। এই যেখানে দেখেছে লেখা আছে হোয়াট লাইফ ওয়াজ লাইক, হিউম্যানদের লাইফ কেমন ছিল সেটা শুনতেও খুব পছন্দ করতো। ঠিক আছে। When she was finally old enough, ওরা যখন বড় হয়ে গেল একটু, the little mermaid went with her sisters up to the surface. সারফেস মানে নতুন একটা ওয়ার্ড, উপরের তলা, মানে ওরা তো পানির নিচে থাকে একদম, রাইট? সারফেস মানে যে উপরে, যে এই উপরটাকে সারফেস বলে। So the little mermaid went with her sisters up to the surface of the sea to follow the sailing ship. এই যে সেলিং শিপগুলো যেত না, সেই শিপগুলোকে দেখতে ওরা যেত। পালতোলা যে জাহাজগুলো ছিল বা নৌকাগুলো ছিল, ওগুলো দেখার জন্য সিস্টারদের সাথে ইয়ংগেস্ট যে মারমেড ছিল ও গিয়েছিল। দে অল লাভড টু ওয়াচ দ্য শিপস। ওরা সবাই এই শিপ দেখতে খুব পছন্দ করতো। অ্যান্ড দ্য স্ট্রেঞ্জ টু-লেগড ক্রিয়েচার। স্ট্রেঞ্জ টু-লেগ ক্রিয়েচার মানে জানো, এটা হচ্ছে হিউম্যান। আমাদের তো 2টা লেগ আছে, এই জন্য বলছে। ওদের কাছে তো একটা স্ট্রেঞ্জ, কারণ ওদের তো লেগ নাই, ওদের কি আছে? টেইল আছে। স্ট্রেঞ্জ টু-লেগ ক্রিয়েচার্স দ্যাট লিভড অন বোর্ড, মানে যারা আমরা সারফেসে থাকি তাদেরকে দেখার জন্য ওরা খুব অবাক হয়ে দেখতো। ঠিক আছে। কি হলো একদিন দেখি, one day a huge storm blew up. একদিন অনেক বড় একটা ঝড় এসেছিল। এবং ব্লেউ আপ মানে যেন উড়িয়ে দেওয়ার মতো। ঠিক আছে, ব্লেউ আপ নতুন একটা ওয়ার্ড আমরা শিখলাম। কি দেখলো? ইট কজড আ শিপ টু রোল ওভার অ্যান্ড সিঙ্ক। ও মাই গড, ওর মধ্যে কি দেখলো? একটা শিপ রোল ওভার হয়ে ডুবে গেছে। সিঙ্ক মানে নতুন একটা ওয়ার্ড, ডুবে যাওয়া। ঠিক আছে, মনে থাকবে। দ্য লিটল মারমেড হার্ড এ ভয়েস কলিং ফর হেল্প। লিটল মারমেড তখন কি শুনতে পেয়েছিল? একটা ভয়েস শুনতে পেয়েছিল হেল্পের জন্য, রাইট? ইট ওয়াজ এ ম্যান হু ওয়াজ ড্রাউনিং। ইট ওয়াজ এ ম্যান। এই যে দেখো, দেখেছো? ও তখন কি বলেছিল? হেল্প হেল্প বলছিল, ডুবে যাচ্ছিল। দ্য লিটল মারমেড রেস্কিউড হিম। ওকে, রেস্কিউড মানে ওকে সেভ করা, বাঁচিয়ে তোলা। ঠিক আছে, রেস্কিউ, বিপদের হাত থেকে রক্ষা করাকে রেস্কিউড বলে। রেস্কিউড হিম অ্যান্ড ক্যারিড হিম টু শোর। এবং ওকে শোর মানে কি জানো? যে সমুদ্রের তীর থাকে না, যেটা সাইডে একদম, সেখানে নিয়ে আসছিল, ওকে নিয়ে আসছিল। শি স দ্যাট হি ওয়াজ ভেরি হ্যান্ডসাম। ও কি দেখলো? অনেক হ্যান্ডসাম ছিল, রাইট? লুক লাইক প্রিন্স। দেখে তো আসলে কে? Then she slipped back into the sea when she saw a young lady walking along the beach towards her. ও যখন ওকে সেভ করে তীরে নিয়ে আসছিল, তখন ও স্লিপ করে গিয়েছিল। স্লিপ করে কেন স্লিপ করে গিয়েছিল? স্লিপ ব্যাক হয়েছিল জানো? কারণ হঠাৎ দেখলো একটা ইয়াং লেডি এই হ্যান্ডসাম ম্যানটার দিকে আসছিল, এগিয়ে আসছিল। ও সেভ করে তীরে নিয়ে আসছিল, আর ইয়াং লেডি, একটা বিউটিফুল গার্ল, ওকে দেখে আবার আসছিল। ওয়াই ইজ দ্য প্রিন্স? ও তখন চিন্তা করলো এটা কি প্রিন্স?
said the lady. Lady বলছিল, at the moment he opened his eyes and sat up. ও তখনই প্রিন্সটা কি করেছিল, আইস খুলেছিল এবং বসে পড়ল। প্রিন্সটা নিশ্চয়ই ভেবেছে যে লেডিটা সেভ করেছে ওকে। আসলে তো ওকে সেভ করেছে এই যে দেখো মারমেডটা, ইয়ংগেস্ট মারমেডটা, ওকে তো বিউটিফুল মারমেডটা সেভ করেছে। মিসআন্ডারস্ট্যান্ডিং করেছে। The little mermaid had fallen in love with the prince. Each day she would go to the shore near the castle, hoping to see him. Oh my God! দেখো, লিটল মারমেডটা বেসিক্যালি হ্যান্ডসাম প্রিন্সেসের লাভ করে ফেলেছিল, পছন্দ করে ফেলেছিল, এবং এভরিডে ও কি করতো, পানির নিচ থেকে সার্ফেসে এসে একদম এই ক্যাসেলের ঠিক পাশে এসে কি করতো, ওয়েট করতো ওকে দেখার জন্য। সো স্যাড। Finally, she asked a sea witch to change her into a human. ও তখন কি করলো জানো? ও তখন কি করেছিল? ও তখন একটা সি উইচ থাকে না, সি উইচের কাছে গিয়েছিল, যে বলল যে প্লিজ আমাকে হিউম্যান করে দাও। Oh my God, you have to give me your voice. তখন উইচটা কি বলেছিল, আচ্ছা আমি তোমাকে করে দিব, বাট তুমি তোমার ভয়েসটা দিয়ে দাও, তুমি কোনো কথা বলতে পারবে না, তুমি তোমার ভয়েসটা আমাকে দিয়ে দিতে হবে, কারণ উইচের ভয়েস নিশ্চয়ই অনেক কথা ছিল। But if the prince does not marry you, you will die. But তুমি যদি ওকে ম্যারি, তো প্রিন্স যদি তোমাকে ম্যারি না করে তাহলে তুমি কিন্তু ডাই হয়ে যাবে, আর যদি ম্যারি করে তাহলে তুমি ভয়েসটা ফিরে পাবে, এরকম একটা শর্ত দিয়েছিল, ঠিক আছে? দ্য লিটল মারমেড অ্যাগ্রিড। লিটল মারমেড তো কারণ প্রিন্সকে অনেক লাভ করতো, এই জন্য ও রাজি হয়ে গিয়েছিল। She drank the magic potion, then she fell asleep. মানে ও ওষুধ খেলো, ম্যাজিক মেডিসিন খেলো, এই জন্য ফেল অ্যাসিড, মানে ঘুমের মধ্যে চলে গেল। কারণ ওকে তো জাদু করে ওকে হিউম্যান করে দিবে। দেখি কি হয়। She awoke on the beach and found that she now had 2 legs. ও যখন ঘুম থেকে উঠলো, ও তখন কি দেখলো? ও দেখলো দুটা লেগ আছে, তার মানে ও হিউম্যান হয়ে গেছে। The prince saw her and brought her to the castle. প্রিন্স ওকে দেখলো এবং দেখে, এর মধ্যে প্রিন্স এসেছিল, প্রিন্স ওকে দেখলো, দেখে ওকে ক্যাসেল নিয়ে গেল। সো আমার মনে হয় দেখি তো কি হয়। She was heartbroken. Oh my God, কেন? When she found out that he was going to marry the girl he had seen on the beach. Oh my God, ও ক্যাসেলে যে কি দেখলো জানো? ওর হার্টব্রোকেন কেন হয়ে গিয়েছিল? ও ক্যাসেলে যে দেখলো ও যে গার্লটা হঠাৎ করেই বিচে এসেছিল না, ও সেভ করার পরে, মারমেডটা সেভ করার পর একটা গার্ল চলে আসছিল, তখন এই গার্লটাকে ম্যারি করার ডিসাইড করেছিল। তাকে দেখে তো খুব মনটা খারাপ হয়ে গিয়েছিল। ও মাই গড, ও ম্যারি করবে এই গার্লটাকে? ওর অনেক হার্টব্রোক হয়ে গিয়েছিল। দেখি, The sea witch said she could be a mermaid again if she killed the prince. এবং সি উইচ কি বলেছিল ওকে? আরেকটা শর্ত দিয়েছিল যে তুমি যদি, ও তোমাকে যদি ম্যারি না করে তাহলে তো তুমি ডাই হবে, আদারওয়াইজ ওকে তুমি যদি কিল করো তাহলে তুমি সেভ হয়ে যাবে। ও মাই গড, দেখি তোকে কিল করে নাকি? ইফ শি কিল দ্য প্রিন্স, তাহলে ও লাইফ সেভ হয়ে যাবে, বাট শি কুড নট কিল দ্য ওয়ান শি লাভড। ও ওকেও কিল করেনি, কেন জানো? ওকে তো লাভ করতে, এই জন্য ওকে কিল করেনি। কিল না করে কি হলো? ইনস্টেড she threw herself into the sea and become white waves. তার মানে কি হলো? ওকে কিল করলো না এবং ম্যারিও যেতে করলো না, তার মানে ও ডেড হয়ে যাবে। এই জন্য এখানে বলেছে যে হোয়াইট ওয়েভস এর মধ্যে, হ্যাঁ, হোয়াইট সাদা ঢেউয়ের মধ্যে চলে গেল, মানে ও ডেড হয়ে গেল। তার মানেটা কি জানো? ও অনেক লাভ করতো, তো এই জন্য ওকে আর কিল করতে পারলো না, এই জন্য ওর লাইফটাও স্যাক্রিফাইস করে দিল। সো আমরা একটা খুব মজার গল্প শুনলাম না আজকে, লিটল মারমেইড। সো এরকম আরো মজার আমরা গল্প নিয়ে আসবো। আজকে যে নতুন ওয়ার্ড গুলো আমরা শিখলাম সেটা হচ্ছে ম্যাজিক্যাল কিংডম, মানে জাদুর রাজ্য। সারফেস মানে উপরের তলা। সেইলিং মানে পাল তোলা। ক্রিয়েচার মানে জীব। ব্লিউ আপ মানে উড়িয়ে দেওয়া। সিঙ্ক মানে ডুবে যাওয়া। রেস্কিউ বাঁচানো। শোর মানে তীরে। Subscribe to my channel.